a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 ইকুয়াল 2a-3b + 4c ডিভাইডেড বাই p হলে p এর মান কত? উত্তরে হবে a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 ইকুয়াল 2a-3b + 4c ডিভাইডেড বাই p ইকুয়াল কে ধরি যেখানে কে নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a/2 ইকুয়াল কে, তাহলে a ইকুয়াল 2k, b/3 ইকুয়াল কে, তাহলে b ইকুয়াল 3k, c/4 ইকুয়াল কে, তাহলে c ইকুয়াল 4k, এবং 2a-3b + 4c ডিভাইডেড বাই p ইকুয়াল কে। এখানে এর মান বসিয়ে দিলে আমরা পাবো 2 × 2k -3 × b এর মান 3k প্লাস 4 × c এর মান 4k ইকুয়াল pk। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4k - 9k প্লাস 16k ইকুয়াল pk। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4k প্লাস 16k ইকুয়াল টু 20k মাইনাস 9k ইকুয়াল pk। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 20k মাইনাস 9k ইকুয়াল টু 11k ইকুয়াল pk। কে কে কেটে দিলে আমরা পেয়ে যাব p এর মান 11, p এর মান 11 হবে।